আলোচনাটা বুঝানোর জন্যে, সহজে বুঝার জন্যে, বুঝানোর জন্যে, বুঝবার জন্যে এই আলোচনাটাকে 6টা প্রকার করেছি। 3 পর্যন্ত আমরা আলোচনা শুনেছি গত জুমাগুলোতে। আজকে আমরা 4 নাম্বার প্রকারের আলোচনা শুনব। 4 নাম্বার প্রকার হচ্ছে নেককারদের মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর আলামত, মুমিনদের মৃত্যুর আলামত। মৃত্যুর সময়ে কিছু আলামত আছে, এইগুলো যদি প্রকাশিত হয়, প্রকাশ পায়, দেখা যায়, তাহলে আমরা ধরে নিব এইগুলো হচ্ছে ভালো মৃত্যুর আলামত। তবে এই কথা বলা যাবে না এইগুলো না হলেই জাহান্নামী আর এগুলো হলেই জান্নাত। এগুলো হলে জান্নাতের একটা আলামত, ভালো মৃত্যুর আলামত, এটা বলতে পারবো। তবে এইগুলো না হলেই যে একদম জাহান্নামী, এই কথা বলার কোনো সুযোগ নাই। কারণ এই জায়গায় একটু কথা পরিষ্কার করি আপনাদেরকে বুঝার জন্য। যারা তাওহীদের উপর বিশ্বাসী, যারা মুসলমান, তারা একটা না একটা সময় জান্নাতে আল্লাহ তাদেরকে দিবেন, বলে সুবহানাল্লাহ। জান্নাত তাদেরকে দিবেন একটা না একটা সময়। হ্যাঁ, তবে বিভিন্ন পাপের কারণে, বিভিন্ন শাস্তি ভোগ করার কারণে তাদেরকে জান্নাত দিবেন। তবে মুসলমানদেরকে একটা না একটা সময় জান্নাতে দিবেন, এটা কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাকি গল্প কাহিনী? কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। যেমন সূরা হিজর এর 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু কারীম, রব্বে কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 2 নম্বর আয়াতে বলেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ কারীম তিনি বলেন, এই আয়াতের মধ্যে বলেন, একটা সময় কাফের মুশরিকরা, বিধর্মীরা আক্ষেপ করে, আকাঙ্ক্ষা করে বলবে যে আমরা যদি মুসলমান হতাম। তারা যদি মুসলমান হতো, এই কথাটা আল্লাহ বলেন, আর তাদের ভাষায় আমরা যদি মুসলমান হতাম। এখন আসুন, এই কথাটা কাফের মুশরিকরা, বিধর্মীরা কখন বলবে, কোন সময় বলবে? দেখুন, দুনিয়াতে থাকতে যদি তারা এই কথা বলতো, তাহলে তারা মুসলমানই হয়ে যেত। ও এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন, মুফাসসির জগতের সরদার, মুফাসসির জগতের লিডার, মুফাসসির জগতের প্রধান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ উলামায়ে কেরাম বলেন, ওই কাফেরদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে যখন বিচার কার্য শেষ করবেন, বিচার কার্য শেষ করার পরে, সম্পাদন করার পরে, একদল লোককে আল্লাহ জান্নাতে দিবেন, আর একদল লোককে আল্লাহ জাহান্নামে দিবেন। যাদেরকে জাহান্নামে দিবেন, ওই জাহান্নামের মধ্যে আরো 2টা শ্রেণী থাকবে। একটা শ্রেণী হচ্ছে ইহুদি, খ্রিস্টান, নাসারা, যারা বিধর্মী তারা। আর একটা শ্রেণী হচ্ছে বিভিন্ন পাপের কারণে, বিভিন্ন গুনার কারণে কিছু মুসলমানকে জাহান্নামে দিবেন। জাহান্নামে দেওয়ার পরে ওই কাফের মুশরিক ইহুদিরা, বিধর্মীরা বলবে, তাদেরকে বলবে, আরে তোমরা না তাওহীদের বিশ্বাসী ছিলা, তোমরা না কালিমায়ে তয়্যিবা পড়েছো, তোমরা না নামাজ রোজা করেছো, আমাদের সাথেই তো জান্নাত, আমাদের সাথেই তো তোমরা জাহান্নাম।
এই ইমান আনে লাভটা কি? তো দেখুন আমি আরো পরিষ্কার করে বলছি। ধরুন ধরুন আমাদের এই কাশিমপুর কারাগারে একজন সাজাপ্রাপ্ত আসামি, ফাঁসির আসামি, আরেকজন যাবজ্জীবন এর সাজাপ্রাপ্ত আসামি, আরেকজন নরমাল আসামি, এরা তিনজনকেই একটা সেলে রাখা হয়েছে। যে নরমাল আসামি তারা বলছে, আরে আমরা মার্ডার করে আইলাম, আমরা যেই ছেলে তোমারও এই ছেলে, তাহলে তুমি অল্প গুণা করে কি লাভ? ও ঠিক তেমনি ভাবে কাফের মুশরিকরা কাল কিয়ামতের মাঠে এই মুসলমানদেরকে দেখে বলবে যে, ও মুসলমানরা, তোমরা না মুসলমান ছিলা, তোমরা না তাওহীদের বিশ্বাসী ছিলা, তা আজকে তো আমাদের সাথে, তাহলে তোমরা মুসলমান হয়ে লাভটা কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফের মুশরিকদের বিধর্মীদের কথা শোনার কারণে, কথা শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার উদ্রেক হবে, বলেন সুবহানাল্লাহ। তার রহমতের মধ্যে হাবুডুবু খাবে, রহমত উতলিয়ে উঠবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন রহমতের ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও আমার রহমতের ফেরেশতারা তোমরা কোথায়? ওই জাহান্নামে যাও, যার সরিষা দানা পরিমাণ, যার এর চেয়ে আরো কম পরিমাণ, এমনকি অনুপরিমাণ যার ঈমান থাকবে, তাদেরকে তুমি জান্নাতে দিয়ে দাও। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তো তাদেরকে তুমি জান্নাতে দিয়ে দাও। যখন ওই দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণীকে জান্নাতে, মুসলমানকে যারা অনুপরিমাণ ঈমান আছে, তাদেরকে যখন আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন, তখন ওই কাফের মুশরিকরা, বিধর্মীরা বলবে, লাউ কানু মুসলিমিন, আমরা যদি মুসলমান হইতাম তাহলে আজকে তো তাদের সাথে আমরাও জান্নাতে যেতে পারতাম। সেই সময় আকাঙ্ক্ষা করে, আক্ষেপ করে, আফসোস করে যদি এই কথা বলে কোনো কাজে আসবে? আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 2 নম্বর আয়াতে বলেন, রুবামা ইয়াওয়াতুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফের মুশরিকরা একটা সময় আকাঙ্ক্ষা করে বলবে, আর আমি রব এটা তোমাদের সামনে পাবলিশ করে দিলাম, প্রকাশ করে দিলাম। কেন দিলাম? যেন আমার এই বান্দারা বুঝতে পারে, বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, হারামাল্লাহু আলাইহিন নার, তার উপর জাহান্নামটা হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো দেখেন, এই জন্য বললাম, যারা তাওহীদের বিশ্বাসী, যারা কালিমায়ে তয়্যিবা পড়েছেন এবং মুখে বলেছেন, অন্তরে বিশ্বাস করেছেন, কাজে পরিণত করেছেন, তারা একটা না একটা সময় জান্নাতে যাবেই যাবে, বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আসুন যে ওই আলামত গুলো যদি আমরা পাই, তাহলে আমরা ধরে নিব ওই আলামত গুলো হচ্ছে ভালো মৃত্যুর আলামত, নেককারদের মৃত্যুর আলামত, মুমিনদের মৃত্যুর আলামত। ওই আলামত গুলো হচ্ছে অনেক অনেক। এর মধ্যে আমি 8টা আলামতের কথা বলবো আপনাদের সামনে। কয়টা আলামতের কথা বলবো? 8টা। ওই 8টা আলামত যদি আমরা পাই, তাহলে আমরা ধরে নিব এটা নেককারদের মৃত্যুর আলামত, মুমিনদের মৃত্যুর আলামত। 1 নাম্বার, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার আলামত, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার, মৃত্যুর শয্যায় শায়িত অবস্থায় যদি তার কপালটা গরমাক্ত হয়, তার কপালটা ঘামে, এটাও ভালো মৃত্যুর আলামত। 3 নাম্বার হচ্ছে জুমার দিনে মৃত্যুবরণ করা, এটাও ভালো মৃত্যুর আলামত, নেককারদের মৃত্যুর আলামত, মুমিনদের মৃত্যুর আলামত। 4 নাম্বার হচ্ছে ইবাদতরত অবস্থায়, সেজদারত অবস্থায়, রোজা রাখা অবস্থায়
আজান দেওয়া অবস্থায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যদি মারা যায়, এটাও ভালো মৃত্যুর আলামত। 5 নাম্বার আলামত হচ্ছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়া, ইসলামের পতাকা উত্তোলন করতে গিয়া যদি সে শহীদ হয়, এটাও ভালো মৃত্যুর আলামত। 6 নাম্বার হচ্ছে লেক, মহামারী, আগুনে পড়ে, পানিতে পড়ে, দেওয়ালে চাপা পড়ে মারা গেলে, এটাও ভালো মৃত্যুর আলামত। 7 নাম্বার হচ্ছে মৃত্যুর পরে যদি মানুষ বলে যে এই লোকটা ভালো ছিল, তাহলে এটাও মৃত্যুর আলামত। আর দুনিয়াতে থাকতে যদি 8 নাম্বার প্রকার হচ্ছে দুনিয়াতে থাকতে যদি সে দু জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবীউর রাহমা, নবীউত তাওবা, নবীউল মালআমা, সিরাজাম মুনিরা, কুল কায়নাতের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি স্বপ্নে দেখে, তাহলে এটাও তার ভালো মৃত্যু হবে। বলেন সুবহানাল্লাহ। এই 8টা প্রকার নিয়ে আজকে আপনাদের সামনেও আমি উপস্থিত হয়েছি। 1 নাম্বার প্রকার হচ্ছে কি? 1 নাম্বার প্রকার হচ্ছে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যাপারে হাদিস আসছে আবু দাউদ শরীফের হাদিস 3116 নাম্বার হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান কানা আখিরু কালামি, যার শেষ কথা হবে গো, যার শেষ বাক্য হবে গো, যার শেষ জবান হবে গো লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতটা দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখানে আসুন, এই যে লা ইলাহা, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু। তো এইটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে। তো কিরকম ইখতিলাফ? কেউ কেউ বলেন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু পুরাটা বলতে হবে নাকি লা ইলাল্লাহ বললে হবে? তো এই নিয়ে 3টা মত আছে উলামায়ে কেরামের মধ্যে। তো এক দল বলেন যে না, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই চলবে, কারণ হাদিসে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ, যদি তার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলেই চলবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন আমাদেরকে জুমার দিনে সেজদার অবস্থায় কালিমায়ে তয়্যিবা বের করতে করতে আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন, বলেন আমিন। তো যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু হলেই চলবে। তো 2 নাম্বার মত, তো একদল আলেম বলেন না, তো তার শেষ কথাটা তাওহীদের উপরে হইলিস, তার শেষ কথাটা আল্লাহ যে এক, আল্লাহ যে অদ্বিতীয়, আল্লাহর যে কোনো শরীক নাই, এরকম কথা যদি তার মুখ দিয়ে প্রকাশিত হয়, তাহলে এটা লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে গেল। তারা দলিল দেন কি? তো দেখুন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস 6574 নাম্বার হাদিস, 6574 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুর শয্যায় শায়িত, তখন তিনি আমার কুলে, আমার রানের উপর শুইলেন, বলেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শোয়ার পরে যখন দেখি তার 2টা ঠোঁট যেন নড়াচড়া করছে, কি যেন বলছে, আমার কান পর্যন্ত আওয়াজ আসে নাই, তখন আমি আমার কানটা আস্তে আস্তে তার কানের কাছে নিলাম, নিয়ে দেখি তিনি একটা দোয়া করছেন। দোয়াটা হচ্ছে এই, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রাফিকিল আলা। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করলেই হবে না, তুমি আমার উপর রহমত নাজিল করো। আমার উপর রহমত নাজিল করার পরে তুমি আমাকে আমার উত্তম বন্ধুর সাথে মিলিয়ে দাও। এই কথা বলেই তিনি ইন্তেকাল করেছেন। বলেন সুবহানাল্লাহ। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বীর রফিকুল আলা। এখানে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। তো এই কথাটার মানে হচ্ছে তিনি এক আল্লাহকে বলে তিনি এই কথা বলেছেন, বিদায় নিয়েছেন। আরেক দল বলেন, অধিকাংশ উলামায়ে, 3 নাম্বার মত যেটা, অধিকাংশ উলামায়ে কেরাম তারা বলেন
যে না, পুরাটা বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু। আমার সাথে সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পুরা বাক্য যদি তার জবান দিয়ে শেষ বেলায় আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতটা দান করে দিবেন। এখন আসুন, এই জবান দিয়ে কালিমায়ে শাহাদাত মৃত্যুর সময় বের হওয়ার জন্য কি করতে হবে? দেখুন, তাওহীদের যত বিশ্বাস এবং তাওহীদের যত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আপনি যদি হক পথে চলেন, হক হালালে খান, তাহলে আপনার জবান দিয়ে কালিমায়ে তয়্যিবা বের হবে। তো দেখেন, মৃত্যুর সময় মানুষ যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়, তখনও তোমরা ওই কালিমায়ে তয়্যিবা যেন বলতে পারে এরকম কিছু আমল তোমরা করো। এখন এই আমলগুলো বলো। মুসলিম শরীফের হাদিস 916 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মধ্যে যখন কেউ, তোমাদের মধ্য থেকে যখন কেউ মৃত্যুর শয্যায় শায়িত হবে, মৃত্যু কাছাকাছি চলে আসে, এরকম হবে, তোমরা তার কাছে লাকিনু কালিমায়ে তয়্যিবার তালকিন দাও। তালকিন কি জানেন? তালকিন হচ্ছে নিজে আওয়াজ করে পড়া, নিজে আওয়াজ করে বলা, অন্যকে চাপ প্রয়োগ না করা, বলার জন্য বাধ্য না করা। কেন বলবেন না? দেখেন, আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা তামুল্লুহুম। তোমরা কালিমায়ে শাহাদাতের তালকিন দাও, কিন্তু চাপ প্রয়োগ করো না, বলতে বাধ্য করো না। কারণ এই জন্য আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা তামুল্লুহুম ফাইন্নাহুম ফি সাকারাতিল মাউত। চাপ প্রয়োগ করবো না, কারণ হচ্ছে বলতে বাধ্য করবো না, কারণ হচ্ছে এক হচ্ছে মৃত্যু যন্ত্রণা, আর হচ্ছে শয়তানের ধোঁকা। এই দুই কষ্ট আবার যদি তুমি চাপ প্রয়োগ করো, এই তিন কষ্ট যখন তার কাছে আসবে, তখন তিনি সবকিছু উল্টা পাল্টা হয়ে যাবে। এই জন্য তোমরা তার সামনে কালিমাই, আমরা অনেকেই ভুল করি, বলেন বলেন কালিমায়ে শাহাদাত বলেন, এরকম করবেন না। কি করবেন? কাছে গিয়া আস্তে আস্তে ইয়াসিন সূরা আওয়াজ করে পড়বেন এবং কালিমায়ে তয়্যিবা আওয়াজ করে পড়বেন। অনেকে কালিমায়ে তয়্যিবাই জানে না, ঠিক না ঠিক? আরে মুসলমান, নামে মুসলমান, কামে মুসলমান নাই। আমরা এখন গরু খাওয়ার মিষ্টি খাওয়ার মুসলমান, ঠিক না ঠিক? কালিমায়ে তয়্যিবা সুন্দর হইতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি যখন মৃত্যু শয্যায় শায়িত, তার পাশে তার ছাত্র এবং তার বক্তরা বসে বলতেছে, হুজুর আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন বলতেছে, আরে আমি পড়বো না। যখন স্বাভাবিক হয়েছে, তখন তার ভক্তরা জিজ্ঞেস করতেন, হযরত আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আর আপনি বললেন পড়বো না। আরে তোমাদের কথা আমি বলি নাই। আমি যখন মৃত্যু শয্যায় শায়িত, আমার সামনে দুইটা শয়তান আসছে, আয়েশা বললে খ্রিস্টান ধর্ম উত্তম, ইহুদি ধর্ম উত্তম, এই কথা বলছে। আমি তাদের কথা না, সুবহানাল্লাহ বলে। দেখেন, এই মৃত্যুর সময় কালিমায়ে তয়্যিবা জবান দিয়ে বের হওয়ার জন্য কিছু আমল এখন বলবো, কিভাবে করবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছাত্র হলেন আনাস ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুর শয্যায় শায়িত, আমরা অনেকেই তার পাশে বসে। তখন আমাদেরকে তিনি বলেন যে, শুনো, তোমরা সবাই কালিমায়ে তয়্যিবা একটু আওয়াজ করে পড়ো তো।
আমরা প্রশ্ন করলাম কেন? যার শেষ কথা হবে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাতটা দিয়ে দিবেন। তা আমার কাছে বসে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার পরে কিছুক্ষণ পরেই তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এখন আসুন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, ও একটু আগ থেকে আর একটু বাড়িয়ে বলি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি, তার বাবা ছিলেন মুবারক, খুব গরিব মানুষ, আঙ্গুরের বাগানে কাজ করত, আঙ্গুরের বাগানের কেয়ারটেকার। তখন ওই আঙ্গুরের বাগানের মালিক একদিন আসছে, আয়সা বলে বন্ধুদেরকে নিয়ে আসছে, বসছে, তো তুমি আঙ্গুর নিয়ে আসো। নিয়ে আসছে, দেখছে টক, আরে ভালো আঙ্গুর নিয়ে আসো, দেখছে আরো টক, আরে আরেক জায়গা থেকে নিয়ে আসো, নিয়ে আসে এটা দিয়ে আরো টক। মেজাজটা গরম হয়ে গেছে। ওরা বলতেছে মোবারক, তুমি আঙ্গুর বাগানে চাকরি করো, কোন আঙ্গুর মিষ্টি রে তুমি কি জানো না? ওগো মালিক, আপনি তো আমার আঙ্গুর বাগানের পাহারা দেওয়ার জন্য রাখছেন, একদিন তো বলেন না একটা আঙ্গুর খাইতে, তো ভালো লাগবেন না? আজ পর্যন্ত আমি একটা আঙ্গুর খাইয়া দেখি নাই, আমি বুঝবো কিনা। সুবহানাল্লাহ। তখন ওই মালিক তার একটা মাত্র মেয়ে, এই মেয়েকে বিবাহ দিবে একজন বড় হুজুরের কাছে। দেখো সব ধন সম্পদ টাকা পয়সা যাতে সব নস্বাত হয়ে যাবে, কিন্তু আমানতদারিতা যার থাকবে এটা কখনো শেষ হবে না, এমন ছেলে একটা দিয়ে দেবে। তখন বললাই আমার এটা তো আমার আঙ্গুর বাগানের যে ছেলেটা এটাই তো আমানত। তারা ডাইকে আনছে যে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতেছে। হয় না, পরে আমি দিতে চাই, তুমি না করো। দেওয়ার পরে একটা ছেলে হয়েছে, নাম রাখছে কি আব্দুল্লাহ, নাম রাখছে কি বলেন? আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক, মুবারকের ছেলে আব্দুল্লাহ। এ তো এত দুষ্ট, এত দুষ্ট, বাবা নানার সম্পত্তি পাইছে, এদিক পুরা যা পড়ে মদ গাঞ্জা যা সব খাওয়ার পরে একদিন হারমোনি নিয়া গিটার নিয়া কয়েকজন বন্ধুদেরকে নিয়ে সে খাওয়া শুরু করছে। সবাই খাওয়ার পরে সে মাথা লইয়া শুয়ে পড়ছে, সবাই চলে গেছে। সুখের বাঘ সবাই নিতে চায়, দুঃখের বাঘ কেউ নিতে চায় না, ঠিক না? ঠিক। আরে মহিলা দেখেন, বিপদে পড়া দেখেন, কে বন্ধু আর কে আসল বন্ধু সব চিনা যায়। সবাই চলে গেছে। তখন সে ঘুম থেকে উঠার পরে এই হারমোনি এবং গিটার নিয়ে সে কি করছে, বাজাইতে চাইছে, বাজে না, ডিম মেরে ফেলেছে। এই হারমোনি থেকে এবং গিটার থেকে একটা কোরআনের আওয়াজ আসছে। এই আওয়াজ আসার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের আল্লাহ তার ঈমান দিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। কি আওয়াজটা কি আসছে? তো সূরা হাদীদের 16 নম্বর আয়াত, আল্লাম ইয়াতিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনদের কি এখনো সময় আসে নাই, মুমিনদের কি এখনো সময় হয় নাই যে আল্লাহর স্মরণে তার অন্তরটা বিগলিত হবে, বিনম্র হবে? এখনো কি সময় হয় নাই? এই কথা শোনার পরে সব ছেড়ে দিয়া তিনি কি করলেন, বাবার কাছে গেলেন, বাবা আমাকে কিছু টাকা দেন। বাবা বলে টাকা দে। বাবার একটা মাত্র টাকা দিলেন। দেওয়ার পরে 10 বছর পরে আবার আসছে যে আপনারা আমার টাকা দেন। বাবা জিজ্ঞাসা করতেছে, তুমি এই টাকা দিয়ে কি করবা? এই টাকা দিয়ে আমি যে ব্যবসা করি এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। তিনটা ব্যবসা করি, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। যে বাবা আমি এমন ব্যবসা করি যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, বলেন সুবহানাল্লাহ। ওই এরপরে কি ব্যবসা? যে আমি কোরআন তেলাওয়াত করি, এর এলেম শিখতেছি, নামাজ কায়েম করতেছি, আর আপনি যে সম্পদ দিচ্ছেন ওই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতেছি, বলেন সুবহানাল্লাহ।
এই তিন ব্যবসা যারা করবে, এই তিন ব্যবসার সাথে যারা জড়িত থাকবে, তাদের কোনো লস নেই। তাদের লস আছে লাভ আর লাভ। আর আপনারা যে ব্যবসা করছেন এটা লস আছে। এই আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি কি করলেন? মৃত্যু শয্যায় শাহিদ হলেন। শাহিদ হওয়ার পরে তার ভক্তরা সবাই কালিমায়ে শাহাদত, কালিমায়ে তৈবা তালকিন দিচ্ছেন। তিনি জবান দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আবার বলছে যে আবার পড়েন, আর তিনি দমক দিয়ে বললেন একবার বলছে, একবার বলছে এটাই যথেষ্ট, বারবার বলার দরকার নাই। তাহলে বোঝা যাচ্ছে একবার যদি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায় আর দ্বিতীয়বার বলবেন। ঠিক আছে? তো দেখেন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে দ্বিতীয় উমর রাদিয়াল্লাহু তাআলা বলা হয়, বলেন সুবহানাল্লাহ। তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তার আশেপাশে যারা ছিল তাদের সবাইকে বলছে তোমরা আমাকে উঠে বসাও। বসানোর পরে তিনি বলতেছে তোমরা সবাই কালিমায়ে শাহাদত পড়ো, কালিমায়ে তৈবা পড়ো। তিনি কালিমায়ে তৈবা পড়ার পরে এই দিক সেদিক তাকাচ্ছেন। তাকানোর পরে বলতেছেন যে আপনি তাকান কেন? সূরা কিসাসের 83 নম্বর আয়াত তেলাওয়াত করেন, তিলকাদ দারুল আখিরাহ, আমাকে এমন একটা ঘর দেওয়া হয়েছে, আল্লাহ বলেন ওই ঘর আমি তাদেরকে দিব যারা হচ্ছে দুনিয়াতে উদ্ধত্তপূর্ণ আচরণ করে না, উদ্ধত্তপূর্ণ আচরণ করে না এবং ফ্যাসাদ সৃষ্টি করে না, ওই ঘর আমি তাদেরকে দিয়ে দেব। আমি ওই সুসংবাদদের দেওয়ার জন্য কিছু লোক দেখতে পাচ্ছি। এরপর বলেন ওয়াল্লাকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য রয়েছে শুভ পরিণাম। সুবহানাল্লাহ বলেন। এবং 4 নাম্বার আসে, 4 নাম্বার হচ্ছে ইমাম আবু জুরআ রাজি, ইমাম আবু জুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় মাপের আলেম ছিলেন, অনেক উঁচু মানের আলেম ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তার ছাত্ররা সবাই বসে, হযরত আপনি যে ইলম নিয়ে যাচ্ছেন এই ইলম তো আমরা পাবো না, আপনি যদি আমাদেরকে একটা হাদিস শোনাতেন। তখন হাদিসটা শুনাইছে সূরা আবু দাউদের 3116 নাম্বার হাদিস। এই হাদিসটা বলেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত পড়তেই তার ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? দাখালাল জান্নার পড়তে পারে নাই। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, এই হাদিসটা দ্বারা তিনি বুঝাচ্ছেন যার শেষ কথা হবে, যার শেষ কথা হবে গো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাতটা দিয়ে দিবেন। এখন আসুন লা ইলাহা ইল্লাল্লাহ এটার আমল কিভাবে আমরা এই মৃত্যু শয্যায় শায়িত লোকের কাছে বলবো, তিনি কিভাবে আমল করেন। আরো কিছু আমল আপনাদেরকে শোনাই, দেখুন। তিরমিজি শরীফের হাদিস 3383 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যত জিকির আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাদেরকে বলি না, একটু মহব্বতের সাথে বলেন। কেন বলি? এই কারণে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যত জিকির আছে এর চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কেমনে? আমি 2টা উদাহরণ দিচ্ছি। তো দেখেন হাদিসের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ আল্লিমনি শাইআন, আল্লিমনি শাইআন আযকুরুকা, হে আমার রব, হে আমার মালিক, ওগো আল্লাহ আপনি আমাকে এমন একটা জিকির শিক্ষা দেন, এমন একটা জিকির শিখেন যেটা আপনি ছাড়া আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলবেন না? আমি ছাড়া আর আপনি ছাড়া কেউ জানে না, এমন একটা জিকির আপনি আমাকে শিক্ষা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া মূসা তুমি বলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম আপনি কি বললেন? আপনি এমন একটা জিকির শিখাইলেন যেটা আপনার সূত্র থেকে শুরু করে অক্ষর সবাই জানেন, ইন্টারন্যাশনাল একটা জিকির শিখাইছে। আমি তো চাচ্ছি আপনার কাছে এমন একটা জিকির যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানে, এমন একটা জিকির শিখেন। আর আল্লাহ আপনি শিখাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো ইন্টারন্যাশনাল জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও মূসা তুমি শুনো, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিনে যা কিছু আছে ওই সবগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি এক পাল্লা রাখা হয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা বাড়ি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম মৃত্যুর পূর্বে তার ছেলেদেরকে নসিহত করে। কি করেন? নসিহত করেন যে বাজান চারটা কথা বলেন, এর মধ্যে একটা বলেন যে বাজান লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি বলেন। কেন? ওই সাত আসমান সাত জমিন যদি এক হাতে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক হাতে রাখা হয়, তাহলে ওই লা ইলাহা ইল্লাল্লাহর হাতটা ভারী হয়ে যাবে। বলেন যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি একটা রিং বানানো হয়, আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু যদি একটা রিং বানা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দুটো যদি টক্কর লাগে, সংঘর্ষ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে। বলেন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস 3590 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তার সম্মানে আসমানের যত পর্দা আছে সমস্ত দরজা খুলে যায়, আর এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আরশে আজিমে চলে যায়। বলে সুবহানাল্লাহ। আরশে আজিমে চলে যায়। কতক্ষণ পর্যন্ত যায়? যতক্ষণ পর্যন্ত সে কবিরা গুনাহে লিপ্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আরশে আজিমে। এই জন্য দেখেন এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, নূহ আলাইহিস সালামের ছেলেকে বলেন তোমরা কি করবা? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা, আর আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, দম্ভ বড়ে হাঁটবা না, অহংকার। আরেকটি হাদিস দেখেন, ওই হাদিসটা আমাদেরকে এই আমলটা শিখিয়েছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 3462 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দুজনের সালাম হলো। এরপরে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে ডাক দিলেন, বললেন হে নেককার নবী, নেককার সন্তান, শুনো, আমার পক্ষ থেকে তুমি তোমার উম্মতকে আমার সালাম পৌঁছাইয়া দিবা। বলেন সুবহানাল্লাহ। দেখেন, কিন্তু আপনাদেরকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ভুলেন নাই। তো যাইবা গিয়ে আমার সালাম পৌঁছে দিবা, আর বলবা কি, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছি জান্নাতে সুঘ্রাণে ভরা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে সুঘ্রাণ আর সুঘ্রাণ আর সুঘ্রাণ। আরেকটা বলবা কি, ও জান্নাতের পানি এত মিষ্টি, জান্নাতের পানি এত সুস্বাদু, যদি একবার খায় আর জীবনের পিপাসা লাগবে না। আর বলবা জান্নাতুল সমতল ভূমি, এই ভূমির মধ্যে যেন তারা গাছ লাগায়। এই চারটা জিকির করতে বলবা। এক নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন নাম্বার হচ্ছে সুবহানাল্লাহ, চার নাম্বার হচ্ছে আল্লাহু আকবার। ওই শেষ কথা যদি আপনার হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমরা ধরে নিব এটা ভালো ব্যক্তির আলামত। তো এই 8টা আলামতের মধ্যে এক নাম্বার আলামত গেল। এক নাম্বার আলামত কি? যার শেষ কথা হবে লা ইলাহা। আমরা কি করি? সারা জীবন উল্টা পাল্টা, মৃত্যুর সময় যখন লাশ নিয়ে যায় তখন বলি কালিমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন যাও, সারা জীবন উল্টা পাল্টা করছো, কবরে গেলে তোমার সিবালিল্লাহ কাকে বলে দেখাইয়া। ঠিক না? ঠিক। এজন্য সোজা হয়ে যান, সোজা হয়ে যান। ওই কয়েক মিনিট ভূমিকম্প হয়েছে, মানুষ নিচে নামে পড়ছে। ঠিক না? ঠিক। ওই কয়েক 10 সেকেন্ড ভূমিকম্প হবো, সারা পৃথিবী তামা তামা হয়ে যাবে। আমি শুধু খালি বলবো কোন কাফ আর নুনের মধ্যে সে শক্তি, এই পৃথিবীর মধ্যে এই শক্তি নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূলের মধ্যে আছে কোন ভাই, আমার কাফ আর নুন আছে না, একটা বড় কাফ আর নুন। ওই কাফ আর নুনের মধ্যে যে পরিমাণ শক্তি, এই পৃথিবীর সমস্ত কিছু এই শক্তি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ওই শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, জুমার দিনে সেজদারত অবস্থায় কালিমা তয়্যিবা বের করতে যেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। এজন্য আমরা সকলে বলি আমিন।